মুখমণ্ডল দেখে অনেক কিছুই কিন্তু প্রেডিকশন করা সম্ভব। আগেরকার অনেক ঋষি মুনি ঋষিতে দেখা গেছে তারা দেখা মাত্রই কিন্তু আপনাকে অনেক কথা বলে দিতে পারতেন, কারণ আমাদের এই মুখমণ্ডলের মধ্যেই কিন্তু আমাদের যেমন হস্তরেখা দেখে অনেক কিছু বিচার্য, তেমনি মুখমণ্ডল দেখেও কিন্তু অনেক কিছু বিচার্য। এক্ষেত্রে কানের শেপ, নাকের শেপ, চোয়াল প্রত্যেকটা কিন্তু আমাদের চরিত্রকে নির্ধারণ করে, আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। আজকে যেটা বলবো, আয়ু। আপনি কিন্তু প্রত্যেকটা মানুষের কপালের এই রেখা থেকে আপনি বলতে পারবেন তার আয়ু কি প্রকার, সে কি দীর্ঘ আয়ু না স্বল্প আয়ু না মধ্যম আয়ু। যদি কারো কপালে যদি আপনি 3টে ভাঁজ আপনি দেখতে পান, যে সে হাসছে বা কথা বলছে বা ভুরু কুচকাচ্ছে, যখন কপালে 3টে পরিষ্কার ভাঁজ দেখা যাচ্ছে, তাহলে আপনি জানবেন সে কিন্তু দীর্ঘ আয়ুর ব্যক্তি, তার আয়ু কিন্তু আয়ুস্থানটা অত্যন্ত স্ট্রং। আবার কিছু মানুষের যদি এই রেখা কপালে হাসতে গিয়ে দেখলেন বা নানা প্রকারের দুটো রেখা একদম পাশাপাশি গেছে, কোনো রকম বিভক্ত না হয়ে, তখন আপনি কিন্তু জানবেন সে স্বল্প আয়ু। এক্ষেত্রে আমি কিন্তু মধ্যম আয়ুর কথা বললাম না, দুটো রেখা কিন্তু থাকাটা স্বল্প আয়ুকে নির্দেশ করে। আবার একাধিক ভগ্ন রেখা থাকা, সেটা কিন্তু আবার মধ্যম আয়ুকে নির্দেশ করে। এইভাবে কিন্তু আপনারা আয়ুস্থান বিচার করতে পারবেন।